মনিরুল ইসলাম মিন্টু রয়েছেন রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোরানী আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। মিন্টু, একেবারেই শেষ সময় চলছে, বলা হচ্ছে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আপনি নিশ্চয়ই ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তারা কি বলছেন? মিন্টু, আপনি আমাদের আরও জানাবেন যে আসলে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, পরিবেশ কেমন দেখছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা? ভোট গ্রহণ কি এখনো চলছে? এখনো আরও কিছুটা সময় বাকি আছে ভোট শেষ হতে, এবং সেই সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এই শেষ সময়ে এসে? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। এখানে 5টি ভোট কেন্দ্র এবং 5টি ভোট কেন্দ্রের প্রায় 12,000 ভোটার। আমরা মিরপুরে দেখেছিলাম 1 ঘন্টা আগে, সেখানে কিন্তু লম্বা লাইন। তবে এখানে এই মুহূর্তে লাইন নেই, যারা আসছেন তারা দ্রুতই ভোট দিয়ে চলে যেতে পারছেন। আমরা এখানকার ভোটের পরিস্থিতি নিয়ে, কত পার্সেন্ট ভোট কাস্ট হলো সেটি নিয়ে এখানকার একটি কেন্দ্রের পিজিডি অফিসার রেজাল্ট করি, তার সঙ্গে কথা বলতে চাই। আপনার কেন্দ্রে ভোট কত পার্সেন্ট এখন পর্যন্ত কাস্ট হয়েছে এবং মোট ভোটার কত ছিল? আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই 21 নম্বর কেন্দ্র আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজে, এখানে মোট 5টা কেন্দ্র আছে। আমি একটা কেন্দ্রের দায়িত্বে আছি, 21 নম্বর। আমার মোট ভোটার হলো 2435। সর্বশেষ তথ্য 3টা 30 মিনিটে যে তথ্য পেয়েছি তাতে 45% মতো ভোট কাস্ট হয়েছে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে এ পর্যন্ত হয়েছে, এবং বাকি যে 1 ঘন্টার মধ্যে আশা করতেছি 50%-এর উপরে কাস্টিং হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো এখানে তো একদিকে গণভোট হচ্ছে, একদিকে হচ্ছে সাধারণ নির্বাচন। তো এই যে গণভোটের যে গণনা, সেটা কিভাবে হবে? গণভোটের গণনা আর সাধারণ ভোটের গণনা একই হবে, শুধু সাধারণ ভোটগুলো ক্যান্ডিডেট ওয়াইজ তাদের নামে নামে আলাদা হবে। এখানে শুধু গণভোটে হা আর নাগুলো একটা কেন্দ্রে মোট কতগুলো পাবো, এভাবে ব্যালট পেপার একই ধরনের একই সিস্টেমে সেগুলো গণনা হয়। আমরা আমাদের রিটার্নিং অফিসের কার্যালয়ে পাঠাবো এবং সেখান থেকে সারা দেশের এই হা না ভোটের ইয়েটা সামগ্রিকভাবে রেজাল্ট প্রকাশ হবে। ধন্যবাদ। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। আমরা এখানে দুজনকে পেয়েছি, একজন তরুণ ভোটার, একজন বয়স্ক ভোটার। আমরা প্রথমে তরুণ ভোটারের অভিব্যক্তি জানতে চাই যে এই এলাকায় তো আসলে আমরা একটি কেন্দ্রে রয়েছি, আশেপাশের আসলে অবস্থা মিলিয়ে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আছে কিনা, নির্বাচন পরিবেশ আপনি কেমন দেখছেন? নির্বাচন পরিবেশ আসলে খুব সুন্দর। আসলে এমনটা মানে এবারের মতো যে আপনার এত সুন্দর পরিবেশ হয়েছে এবং ভোট দিতে পেরেছি, খুব আনন্দ লাগতেছে। আর আশেপাশে তেমন কোনো আসলে এরকম মানে বলে কি যে নাশকতামূলক এরকম কোনো খবর আমরা পাইনি, আমরা দেখিও নি। আচ্ছা, আপনার কাছে ভোট কতটা উৎসবমুখর? আমার কাছে, আমি আসলে এই এলাকার ভোটার, কিন্তু আমি থাকি অন্য জায়গায়। আমি অনেকটা দূর থেকে এসেছি এবং সারা রাস্তাতেই আমার কাছে মনে হয়েছে একটা উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ অনেক দিন পরে একটা সুন্দর ভোট দিতে পারছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমার চোখে পড়েনি। আমার মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে। আপনি তো অনেক ভোট দিয়েছেন, আপনার বয়স এখন কত? আগেকার যে ভোট এবং এবারের ভোটের মধ্যে কী পার্থক্য লক্ষ্য করছেন? আপনাকে ধন্যবাদ। ভোট তো আসলে প্রকৃতপক্ষে বাঙালিপনার একটা উৎসবমুখর পরিবেশ আমরা অনেক দিন পর পেয়েছি। দেখুন, বলতে গেলে অনেক সময় দ্বিধান্বিতভাবে বলতে হয় যে আমাদের যে লোকাল নির্বাচনগুলা সবসময় জাতীয় নির্বাচন থেকে উৎসবমুখর ছিল। সেই পরিবেশও আমরা হারিয়ে ফেলেছি। আশা করি এইবার আমি 4টা পাসে বুথে ঢুকেছি। দ্বিধাহীনভাবে আমি আমার যে রায় আমি প্রয়োগ করেছি। রায় যেই পাশ করুক না কেন, এই ব্যাপারে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। যেহেতু এখানে যারা কর্মকর্তা আছেন, এখানে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং, পুলিং অফিসার এবং অন্যান্য যে বাহিনী আছে, সবাই সৌহার্দ্যপূর্ণ। ধন্যবাদ। আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বেশ চোখে পড়ার মতো। আমাদের সহকর্মী শেখর আজাদ রয়েছে যে আরেকটি এই কেন্দ্রে। শেখর, আপনি কোথায় রয়েছেন, সেখানকার পরিস্থিতি যদি দর্শকদের জানান। ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা।
মিন্টু, আমি তেজগাঁ কলেজ ভোট কেন্দ্রে আছি। তেজগাঁ কলেজ ভোট কেন্দ্রে আর মাত্র হচ্ছে 15 মিনিট বাকি আছে, আর 15 মিনিট পরে ভোট গ্রহণ শেষ হবে। আমি তেজগাঁ কলেজের যে চিত্র, আমি তেজগাঁ কলেজের ভোট কেন্দ্রের ঠিক বাইরে অবস্থান করছি। যদি এখানকার চিত্রটা বলি, নেতাকর্মীরা বাইরে প্রচুর নেতাকর্মীরা অবস্থান করছে। এখানকার একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বিএনপির দুইজন প্রার্থী, বিশেষ করে হচ্ছে বিএনপির যে মনোনীত প্রার্থী, যে জোটের প্রার্থী সাইফুল হক, এবং হচ্ছে যেই বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, এদের সমর্থকরা আপনারা যে এই মুহূর্তে যেটা দেখছেন যে রাস্তার দুই পাশে আসলে দুই সমর্থকরা তারা দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তে যদি কোনো ভোটার আসে তাহলে সেই ভোটারকে ঘিরে আসলে একটা উচ্ছ্বাস শুরু হয়ে যাচ্ছে, এবং হচ্ছে তারা মানে আমরা সেই সারাদিনই এখানে যেই পরিবেশ ছিল এখনও সেই পরিবেশ আছে। এখন